তুমি হয়তো ভাবছো তুমি পড়াশোনায় ব্যর্থ, তুমি যতই চেষ্টা করো ফল আসে না, তুমি যতবার শুরু করো ততবার কিছু না কিছু ঘটে যায়। আর সেই কারণেই এখন তোমার ভেতরে একটা ভয়, একটা সন্দেহ কাজ করছে, আমি বোধহয় পারবো না। কিন্তু একটা কথা বলি তোমাকে, তুমি ব্যর্থ না, তুমি শুধু চেষ্টা থামিয়ে দিয়েছো। হ্যাঁ, তুমি হারোনি, তুমি শুধু থেমে গেছো। আর জীবনে যারা থেমে যায় তাদের ব্যর্থ বলা ঠিক না, কারণ তারা কখনো শেষ পর্যন্ত পৌঁছায় না। তুমি এখনো সেই রাস্তার মাঝখানে আছো যেখানে হার মানলে সব শেষ, কিন্তু যদি এক পা এগিয়ে যাও পুরো গল্পটাই বদলে যাবে। তুমি জানো সফল মানুষদের সঙ্গে তোমার পার্থক্যটা কি? তারা তোমার চেয়ে বেশি বুদ্ধিমান না, তারা তোমার চেয়ে বেশি ভাগ্যবানও না, তারা শুধু একটা জিনিস করেছে, তারা থামেনি। তুমি যদি একবার হেরে যাও সেটা সমস্যা না, কিন্তু তুমি যদি হেরে গিয়ে বসে পড়ো ওখানেই সব শেষ। তুমি জানো কি, হাজার হাজার স্টুডেন্ট প্রতিদিন ভাবে আমি ব্যর্থ, কিন্তু তাদের ব্যর্থতা আসলে ফেলিওর না, ওটা কেবল পজ। তুমি সেই পজটা একটু লম্বা করে ফেলেছো ডিয়ার। এখন সময় এসেছে আবার প্লে বাটনে চাপ দেওয়ার। আমি জানি তোমার কষ্ট হয় যখন তুমি ঘন্টার পর ঘন্টা পড়ো তবুও ফল আসে না, যখন চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি একই জায়গায় আটকে আছো। সেই হতাশা, সেই হাল ছেড়ে দেওয়ার ইচ্ছে সব আমি বুঝি, কিন্তু একটা প্রশ্ন করো নিজেকে, তুমি কি সত্যিই সবটা দিয়েছিলে? তুমি কি একবারও ভেবেছিলে আমি শেষ পর্যন্ত লড়বো যাই হোক না কেন? না, তুমি মাঝপথে থেমে গিয়েছিলে, তুমি নিজের উপর রাগ করেছিলে, নিজেকে ছোট করে দেখেছিলে, আর শেষে বলেছিলে আমি পারবো না। কিন্তু ডিয়ার, কেউ যদি সত্যিই পারতো না তাহলে চেষ্টা করার ইচ্ছে আসতো কেন? তুমি চেষ্টা করতে চাও মানেই তোমার ভেতরে এখনো কিছু বাকি আছে, তোমার ভেতরে একটা আগুন আছে যেটা এখন শুধু চাপা পড়ে আছে। তুমি যদি সত্যিই হেরে যেতে তাহলে আজ এই ভিডিওটা দেখতেই না। তুমি এখনো দেখছো এই ভিডিও, তার মানে তুমি ভিতরে ভিতরে এখনো আশা রেখেছো। তুমি এখনো চাও একদিন সবাইকে দেখিয়ে দিতে আমি পারি। তুমি এখনো চাও তোমার বাবা মার মুখে হাসি ফুটুক, তারা গর্ব করে বলুক ও আমার ছেলে, ও আমার মেয়ে। তুমি চাও তোমার নাম একদিন সবাই জানুক। আর জানো কি, এই চাওয়াটা তোমার শক্তি। তুমি যতবার ব্যর্থ হয়েছো ওটা ছিল একটা পাঠ, তোমাকে ভাঙার জন্য না, তোমাকে গড়ার জন্য। যে ছাত্র 10 বার পড়ে গিয়ে 11তম বার উঠে দাঁড়ায় সেই একদিন সবাইকে ছাড়িয়ে যায়। তুমি জানো কি, একটা সিড যখন গাছ হয় তার আগেই তাকে অন্ধকার মাটির নিচে পুঁতে রাখা হয়। ওর মনে হয় সব শেষ, কিন্তু আসলে ওর জীবন তখনই শুরু হয়। তুমিও এখন হয়তো সেই অবস্থায় আছো, তোমার চারপাশে অন্ধকার, সব কিছু শেষ মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো তোমার গল্প এখনই শুরু হচ্ছে। একটা সময় আসবে যখন তুমি নিজের পুরনো ব্যর্থতাগুলো দেখে হাসবে। তুমি বলবে ভালোই হয়েছিল আমি হেরেছিলাম, না হলে আমি আজ এই জায়গায় আসতাম না। কিন্তু সেই সময়টা দেখতে হলে তোমাকে এখন একটাই কাজ করতে হবে, চেষ্টা বন্ধ করা যাবে না। তুমি পড়ো, পড়ে ভুল করো, ভুল থেকে শেখো, কিন্তু আবার পড়ো। তুমি কাঁদো, রাগ করো, কিন্তু হাল ছেড়ো না, কারণ একদিন যখন তুমি সফল হবে তখন এই কষ্টগুলোই তোমাকে গর্বের গল্প বানিয়ে দেবে। যে রাতগুলোতে তুমি ঘুমাওনি, যে ভোরগুলোতে তুমি কফির কাপে চোখ খোলা রেখেছো, সেই সময়গুলো একদিন তোমাকে অন্যদের চেয়ে আলাদা করে দেবে। তুমি সবসময় ভাবো সফল মানুষদের জীবন সহজ ছিল। না ডিয়ার, তারা তোমার চেয়েও বেশি হেরেছে, কিন্তু একটা জিনিস তারা করেনি, তারা থামেনি। তুমি আজ যা পড়ছো, তুমি যত কষ্ট করছো, সব একদিন ফল দেবে। তুমি এখন হয়তো বুঝতে পারছো না, কিন্তু ভবিষ্যৎ তোমার জন্য কিছু বড় রেখে দিয়েছে। তুমি শুধু এখন লেগে থাকো, প্রতিদিন একটু একটু করে এগোও। একদিন হঠাৎ করে বুঝবে তুমি সেই জায়গায় এসে গেছো যেখানে এক সময় যেতে ভয় পেতে, এমনকি সবাই ভয় পেত। তুমি ব্যর্থ না, তুমি শুধু চেষ্টা থামিয়ে দিয়েছো। তোমার হারটা এখনো পুরো হয়নি, তুমি শুধু থেমে গেছো মাঝপথে। এবার উঠে দাঁড়াও, ধুলো ঝেড়ে আবার শুরু করো। কেউ বিশ্বাস না করলে নিজেই নিজেকে বিশ্বাস করো, কারণ একদিন সেই মানুষরাই তোমাকে দেখে বলবে তুমি পেরেছো। আর তখন তুমি হাসবে, তুমি বলবে আমি কখনো ব্যর্থ ছিলাম না, আমি শুধু একটু দেরি করেছিলাম শুরু করতে। তাই এখনই উঠে পড়ো, তোমার বইটা খোলো, তোমার ভবিষ্যৎ তোমার অপেক্ষায় আছে। তুমি পারবে, আর তুমি প্রমাণ করবে তুমি ব্যর্থ না, তুমি শুধু চেষ্টা থামিয়ে দিয়েছো।